আসসালামু আলাইকুম দর্শক। এতদিন আপনারা আমাকে দেখছিলেন যে কিভাবে আমি ডক্টর ইউনূস মানে অন্তর্বর্তী সরকারকে নিয়ে আলোচনা করেছি। আপনারা দেখছিলেন এতদিন আমি ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে গবেষণামূলক কিছু কথাবার্তা বলছিলাম। এতদিন আপনারা দেখেছেন যে আমি বুঝানোর চেষ্টা করেছি আপনাদেরকে ডক্টর ইউনূস এই যে জাতিসংঘে গেলেন সেখানে কিভাবে উনি বিশ্ব নেতাদের মাতিয়ে রেখেছিলেন। এবং আমার কাছে কোথাও না কোথাও মনে হচ্ছিল ডক্টর ইউনূস এবারের ৭৯তম জাতিসংঘ অধিবেশনে একটি উজ্জ্বল নক্ষত্র হয়েছিলেন। বিশ্ব নেতাদের চোখের বিশ্ব নেতাদের আসলে চোখের মণি হয়েছিলেন, যেটিকে আমরা বলছি যে মুগ্ধমণি হয়েছিলেন। এবং আমি এটি নিয়েও আ গতকাল একটি আলোচনা করেছি এবং ঠিক তার আগে আমি আলোচনা করেছি কিভাবে ডক্টর ইউনূস জাতিসংঘে যাবার পর উনি কিভাবে বিশ্ব নেতাদের মাঝে বাংলাদেশের এই গণ অভ্যুত্থানকে তুলে ধরেছে, কিভাবে বাংলাদেশের জনগণকে তুলে ধরেছে। এই সবকিছুকে ছাপিয়ে আজকে ডক্টর ইউনূস তার জাত চিনিয়ে দিলেন জাতিসংঘের ভাষণে। এবং সবথেকে মজার বিষয় হচ্ছে এই যে উনি ভাষণটি দিলেন, আমি যেটি অবজার্ভ করছিলাম সেটি হচ্ছে এই যে উনি ভাষণ দিলেন প্রত্যেকটি পয়েন্টে আমি দেখছিলাম যে বিশ্ব নেতারা কিভাবে করতালি দিচ্ছিল। কিভাবে ডক্টর ইউনূসকে বিশ্ব নেতারা একটি আ এনার্জেটিক মোমেন্ট এনে দিচ্ছিলেন। কিভাবে বিশ্ব নেতারা আ চিয়ার আপ করছিল ডক্টর ইউনূসকে। সো এই সবকিছু দেখে আমি একটু ভাবছিলাম। মানে আমার কাছে একটি ডিফারেন্ট ভাইব পাচ্ছিলাম যে বিশ্ব নেতারা বাংলাদেশের একজন লিডারের কথায় কিভাবে করতালি দিচ্ছিলেন। আমি অবাক হয়ে আমি ডক্টর ইউনূসের যে চোখের ভাষা আমি পড়বার চেষ্টা করছিলাম। আমি পড়বার চেষ্টা করছিলাম তার পার্সোনালিটি কিভাবে উনি ম্যাজিক মোমেন্ট তৈরি করছিলেন এই পুরো জাতিসংঘের এই ভাষণটিতে। তবে আমি যেটি বলব সেটি হচ্ছে যেহেতু এটি ডক্টর ইউনূসের আ ১ম জাতিসংঘে বাংলাদেশকে উনি রিপ্রেজেন্ট করছিল, সেই তুলনায় আমি উনাকে 100 এ 100 না দিলেও 98 তো ডেফিনিটলি আমি দিব। এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে বিশ্বের আ বহু নেতারা ভাষণ দিয়েছেন। সব ইভেন আমাদের আ আ সর্বশেষ যিনি দেশ শাসন করেছেন শেখ হাসিনা, কিংবা তার আগে খালেদা জিয়া, তার আগে আমি বলব এরশাদ, তার আগে আমি বলব আ জেনারেল জিয়া এবং তার আগে আমি বলব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই যে এত বড় নেতারা সেখানে গিয়ে বাংলাদেশের হয়ে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণে আমি এতটা ইন্টারেস্টেড ফিল করি নাই যেটা আমি এখন ফিল করছি। ইন্টারেস্টেড ইন আ সেন্স কারণ আমাদেরকে তো আসলে পড়াশোনা করতে হয়। সেই পড়াশোনার জায়গাগুলো থেকে আসলে আমি অতটা ইন্টারেস্টেড ফিল করি নাই। বাট এইবার আমি জানি না কেন হয়তোবা এটি বাংলাদেশের একটি ভিন্ন চিত্র উঠেছে ৫ আগস্টের পর। সেইজন্য আমরা এতটা আগ্রহের সাথে আমরা ডক্টর ইউনূসের ভাষণ, জাতিসংঘের ভাষণটি আমরা শুনছিলাম, দেখছিলাম। তবে যাই হোক, এই জাতিসংঘের ভাষণের মধ্যে আমরা কি পেলাম সেটি নিয়ে চলুন একটু আলোচনা করা যাক। জাতিসংঘে ডক্টর ইউনূস আমি দেখছি বিভিন্ন পত্র-পত্রিকাগুলোর মধ্যে কি হেডলাইনস করেছে, আমি সেই হেডলাইনস গুলো আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। আন্তর্জাতিক সম্প্রদায়কে অভিবাসীদের মানবাধিকার নিশ্চিত করতে হবে। রোহিঙ্গা প্রত্যাবর্ষণ নিয়ে উনি কথা বলেছেন। উনি গাজায় অনতিবিলম্বে যুদ্ধবিরতি আহ্বান জানিয়েছেন। জাতিসংঘেও নিজের ৩-০ তত্ত্বের উপর গুরুত্বারোপ করেছেন এবং ৩-০ তত্ত্বটি আসলে কি? আমি যেটি কিছুক্ষণ আগে শুনছিলাম তিনি যে আ যে আ যে তিনি যেটি বলছিলেন যে বিশ্ব সম্প্রদায় এখন কার্বন মুক্ত পৃথিবী গড়ে তুলতে মনোযোগী হচ্ছে। বিশ্বের অধিকাংশ মানুষকে এ ধরনের পরিবর্তনের সুফল ভোগী করতে হবে। নেট জিরো পৃথিবীর লক্ষ্য সমানভাবে পূরণে বাংলাদেশের মতো দেশগুলোকে সঙ্গে নিতে হবে। দেখুন এখানে খুব স্পষ্ট করে দেখুন, যেখানে আমাদের প্রিভিয়াস যত আ দেশ মানে লিডাররা ছিলেন, রাষ্ট্রীয় লিডার যারা ছিলেন, তারা যেইভাবে কথা বলেছেন, তাদের কথায় আমি কখনো এটি পাইনি যে বিশ্ব নেতারা খুব আগ্রহের সাথে তাকে শুনেছে। বা আমি কখনো এটি দেখিনি যে খুব কনফিডেন্ট এর সাথে কেউ কোনো একজন লিডার
এটি বলেছে যে বাংলাদেশকেও সঙ্গে রাখতে হবে। আমি এই ১ম দেখলাম ডক্টর ইউনূস তিনি পৃথিবীর মানে একদম লিডিং পর্যায়ে তিনি বাংলাদেশকে সেই উন্নত দেশগুলোর সাথে বাংলাদেশকেও উনি রাখতে বলেছেন। তা না হলে পারস্পরিক দায়িত্ববোধের মাধ্যমে পারস্পরিক সমৃদ্ধি অর্জনে আমাদের সর্বজনীন অঙ্গীকার পূরণে পিছিয়ে পড়ব। এই যে উনি চমৎকার এই ধরনের কথাগুলো উনি বলছিলেন, এই সকল কথা আমাদেরকে মনে করিয়ে দেয় যে আদৌ মানে যদি বাই এনি চান্স অন্তর্বর্তী সরকার আ যখন শেষ হয়ে যাবে বা পরবর্তী একটি নির্বাচন যখন হবে, সেই নির্বাচনের থ্রুতে যেই আ পলিটিক্যাল দলটি আসুক না কেন, তখন হয়তোবা আমরা আ we gonna miss these people যারা এখন খুব these smart people we gonna miss কারণ এনারা এত স্মার্ট আমরা হয়তোবা ভবিষ্যতে এমন স্মার্ট মানুষ আবার দায়িত্বে পাবো কিনা আমরা সেটি নিয়েও আ আমি আমি আসলে ভাবছি। তারপর উনি ভবিষ্যৎ শান্তিরক্ষা কার্যক্রমে আরো বেশি সুযোগ চাইলেন। দেখুন এখানে কিন্তু উনি আ খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। বাংলাদেশ আর্মির হয়ে কিন্তু উনি কথা বলেছেন। উনি কিন্তু এটি বুঝাতে চেয়েছেন বিশ্বকে যে বাংলাদেশের মানে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের আরো অ্যাটাচমেন্টস উনি চাইছেন। উনি চাইছেন এটি বলেছেন যে বাংলাদেশ এখন পর্যন্ত ৪৩ দেশে ৬৩ মিশনে শান্তিরক্ষী প্রেরণ করেছে বলে জানিয়েছেন উনি। এবং উনি বাংলাদেশ আর্মির জন্য সুযোগ চেয়েছেন। উনি বাংলাদেশের আর্মির প্রশংসা করেছেন এবং উনি এটি বলেছেন যে বাংলাদেশের আর্মি ক্ষমতার থেকে মানবাধিকারকে বেশি প্রায়োরিটি দিয়েছে এই অভ্যুত্থানে। সো উনি এত সুন্দর করে বাংলাদেশের প্রতিটি রাষ্ট্রীয় কাঠামোকে উনি সেখানে তুলে ধরেছেন। এই সবকিছুর পরে আমার কাছে কি মনে হয় যে আমার কাছে মনে হয় যে মানে অকপটেই আসলে এটি বলা যেতে পারে যে, আমি ব্যক্তিগতভাবে চাই যে আ হয়তোবা ফর আ ভেরি লং পিরিয়ড অফ টাইম ডক্টর ইউনূস আসলে ক্ষমতায় থাকুক। এটি আমি চাইবো। কিন্তু আসলে আমার চাওয়া দিয়ে তো কিছু করার নাই। আমি আম একটা না একটা সময় যেহেতু এটি একটি ডেমোক্রেটিক কান্ট্রি, সো এখানে এক সময় না এক সময় তো নির্বাচন হতেই হবে এবং কোন না কোন পার্টিকে তো ক্ষমতায় আসতেই হবে। এবং আমি এই জাতিসংঘে ডক্টর ইউনূসের আরো একটি বিষয়কে খুব সম্মানের সাথে দেখছি এবং আমার আমার কাছে ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে। যখন উনাকে প্রশ্ন করা হলো, সাংবাদিকরা যখন উনাকে প্রশ্ন করলেন যে সামনে উনি নির্বাচন করবেন কিনা বা উনি কোন পলিটিক্স এর সাথে জড়িত হবেন কিনা? উনি স্ট্রেইট ফরওয়ার্ড হি ডিনাইড উনি ডিরেক্টলি ডিনাই করে দিয়েছে। উনি বলেছে যে না, উনি কোন নির্বাচন করবেন না। তো এই যে পুরো জাতিসংঘের যে মিশনটি ছিল এই মিশনটি আমি বলব যে ডক্টর ইউনূস খুব সাকসেসফুলি ফিল আপ করে এসছেন এবং খুব সাকসেসফুলি উনি আ বিশ্বকে বুঝাতে সক্ষম হয়েছেন যে আ বাংলাদেশে যা হয়েছে অতীতে সেগুলো আমরা পুনরাবৃত্তি চাচ্ছি না। আমরা নতুনভাবে বাংলাদেশকে তৈরি করতে চাচ্ছি। এবং সবথেকে ইম্পোর্টেন্ট বিষয় দর্শক আপনারা লক্ষ্য করেছেন কিনা আমি জানি না। উনি প্রত্যেকটি ভাষণে, প্রত্যেকটি ইন্টারভিউতে কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সেটি হচ্ছে একটি নতুন বাংলাদেশ। উনি কিন্তু শুধু বাংলাদেশ বলেননি। উনি কিন্তু বলেছেন নতুন বাংলাদেশ। এই নতুন বাংলাদেশকে আসলে উনি কি দিতে চলেছেন এবং আগামী আ সময়ের মধ্যে যেই সময়টি মানে নির্বাচনের আগে যে সময়টি উনি পাবেন, সেই সময়টির মধ্যে উনি বাংলাদেশকে কি দিতে পারবেন, এটি কিন্তু আমি দেখার জন্য আসলে অধীর আগ্রহে অপেক্ষা করছি। সবথেকে বড় যেই বিষয়টি দর্শক সেটা হচ্ছে স্বৈরাচারে বুলেটের সামনে বুক পেতেছিল ছাত্র জনতা জাতিসংঘে। উনি জাতিসংঘে যে গিয়ে ছাত্র জনতার কথা বলেছেন, এই আন্দোলনের কথা বলেছেন, আবু সাঈদের কথা বলেছেন, প্রত্যেকটি হত্যাকাণ্ডের কথা উনি তুলে ধরেছেন। এগুলো কিন্তু বাংলাদেশের জনতার মন ছুঁয়ে গেছে। কজন নেতা আসলে ভবিষ্যতে পারবে আমি জানি না। তবে আমি বলতে পারি যে বাংলাদেশের ইতিহাসে এমন একজনই হয়তোবা আছেন ডক্টর ইউনূস যিনি বিশ্বের সামনে বাংলাদেশকে আসলে তুলে ধরেছেন। তার অরিজিনাল যে বাংলাদেশের যে অরিজিনাল ক্যারেক্টার সেটি উনি বিশ্বের সামনে তুলে ধরেছেন। উনি বিশ্বকে বুঝাতে সক্ষম হয়েছেন যে বাংলাদেশে তোমাদের সহায়তা দরকার এবং আপনারা অলরেডি দেখছেন যে বাংলাদেশে কিন্তু একের পর এক আমি এগুলা নিয়ে আলোচনা করেছি প্রিভিয়াসলি। ডলার সহায়তা থেকে নিয়ে আরো যা সহায়তা আছে সবকিছু কিন্তু বাংলাদেশে মানে চোখের পলকে চলে আসছে লাইক ম্যাজিক।
বাংলাদেশ হয়তোবা এইটা কখনো এর আগে এক্সপেরিয়েন্স করে নাই। সো আমি যেটি বলব দিন শেষে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ ইস ওয়ার্কিং টুয়ার্ডস মানে নিউ পাথ। সো আমার কাছে মনে হয় যে সামনে বাংলাদেশের জন্য ভালো কিছু অপেক্ষা করছে এবং সবশেষে আপনাদের মন্তব্য আমি আশা করছি। আপনারা অবশ্যই মন্তব্য করে জানাবেন এইবারের জাতিসংঘের এই যে ডক্টর ইউনূসের মিশন কেমন ছিল? আপনাদের কাছে কেমন লেগেছে? এই ভাষণটি আপনাদের কাছে কেমন লেগেছে? আমি চেষ্টা করেছি সংক্ষিপ্তভাবে আমার মতামতটি তুলে ধরবার জন্য। আশা করছি আপনাদের মন্তব্য আমি শুনতে পাবো। ধন্যবাদ।